আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? পৃথিবীতে সবচেয়ে মধুর সম্পর্ক ভাই বোনের, যা সবার কপালে জোটে না। বড় ভাই পরিবারের হাল ধরতে প্রায় 25 বছর আগে গ্রাম ছেড়েছে। একটা সময় ভাইয়ের ভালোবাসা কি বুঝতামই না, আর এখন সে বাবার দায়িত্ব পালন করে। গ্রাম থেকে ভাই বোনের জন্য কি কি নিয়ে আসছে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আগে একটু বের করে নি। পরিবারের বড় সন্তানরা সারা জীবনই সংসারের পিছনে ছুটে, আর যখনই নিজের কথা ভাবে তখনই শুনতে হয় পরিবারের জন্য তুমি কি করেছো। এই যে বোনের বিয়ের পরেও বোনের বাড়িতে কখনোই খালি হাতে আসে না, যখন যা পায় হাতের কাছে সব কিছু নিয়ে আসে, আর এতেই মনে হয় ভাইয়ের সবচেয়ে বড় শান্তি। নিজেদের পালিত মুরগির ডিম, ছাগলের দুধ সবকিছু কিন্তু আগে থেকেই রেডি করে রেখেছে, আর ক্ষেতের শাকসবজি তো আছেই। গ্রাম থেকে নিয়ে আসা ব্যাগ ভর্তি ভালোবাসা সবার কাছে সাধারণ মনে হলো, যার মূল্য আমার কাছে অনেক বেশি। ভাই বোনের এই মধুর সম্পর্কের পিছনে সবচেয়ে বড় অবদান আমার ভাবির, যে কিনা প্রতিটা জিনিস অনেক বেশি যত্ন করে দিয়ে থাকে। এক সপ্তাহ আগে ভাইয়ের আসার কথা থাকলেও বিভিন্ন ব্যস্ততার কারণে আসতে পারে নাই। আর এই গরমের মধ্যে এত কিছু নিয়ে বোনের বাড়িতে আসতে ভাইয়ের যে কতটা কষ্ট হয়েছে তারপরও তার মুখে হাসি। কি নিয়ে আসে নাই ভাই? বাগানের যত যা ছিল আমার মনে হয় সবকিছুই নিয়ে আসছে। তারপরও তার মন খারাপ, বেশি করে ডিম নিয়ে আসতে পারে না এজন্য। আর এই গরমের মধ্যে অনেকগুলো ডিম জমিয়েছিল, কিন্তু কিছু ডিম নষ্ট হয়ে যায়। আর এখানে ভাইয়ের বাগানে প্রথম আঙ্গুর ফল হয়েছে, এগুলোও নিয়ে আসছে। তো চলেন কাছ থেকে একটু আপনাদের সাথে শেয়ার করি। আর যা যা দেখছেন এগুলো কিন্তু সব আমার ভাইয়ের নিজেদের ক্ষেতের। আর এখানে এই কচুগুলো কিন্তু অনেক মিষ্টি, গলায় ধরে না। আর এখানে বড় একটা মিষ্টি কুমড়া ছিল, অর্ধেক ভাবে রান্না করেছে। আর কিছু ছাগলের দুধ দিয়ে দিছে। আর এখানে হচ্ছে মিষ্টি আলু শাক, এই শাকটা খেতে খুবই ভালো লাগে। আর এগুলো হচ্ছে হেঁচে শাক বলি আমরা, আসলে এই শাকটাও খুবই মজা। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক, এগুলো কিন্তু অনেক ভালো। এত কিছুর পাশাপাশি আবার তরমুজও কিনে নিয়ে আসছে। আর এখানে কিছু সুপারি ছিল, আবার পাশাপাশি হচ্ছে নিজেদের গাছের আঙুর। তো এখানে হচ্ছে আমি ফ্রিজটা একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি। পরিষ্কার বলতে আমি দেখতেছি কি রাখা যায় আর কি এর ভিতর থেকে বাইরে বের করা যায়, কারণ ফ্রিজে একদমই জায়গা ছিল না। আমি যতটুকু পারি এতটুকুই ফ্রিজের মধ্যে রাখার চেষ্টা করব। আসলে আমার ফ্রিজটা একটু ছোট হয়ে গেছে, যখন কিনেছিলাম এত কিছু চিন্তাও করি নাই, কারণ ওই সময় আমি হসপিটালে ভর্তি ছিলাম অসুস্থতার কারণে। আর আপনাদের ভাইয়া একদিন রান্না করে যেন 2-3 দিন পর্যন্ত খেতে পারে, যার জন্যই কিনেছিল। আসলে পরিবারের মানুষ কম বেশি যাই থাকুক না কেন, একটু বড় সাইজের ফ্রিজ নেওয়াই ভালো, দেখা যায় ভবিষ্যতের জন্য অনেক ভালো হয়। যাই হোক, আর এদিকে হচ্ছে তরমুজটা আমি কেটে নিচ্ছি। আমি কিছুটা ফ্রিজে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, কারণ বাইরে এত বেশি গরম, তরমুজটা পুরোপুরি গরম হয়েছিল। তরমুজের সিজন তো প্রায় শেষের দিকে, আর এই সময় একটু বেশি বেশি খেতে মন চায়, কিন্তু কি আর করবো, আমি তো আর খেতে পারবো না। মিষ্টি জাতীয় খাবার আমার খাবারের তালিকা থেকে কয়েকটা দিনের জন্য আমি বাদ দিয়েছি। আর অন্যদিকে ফ্রিজে জায়গা না থাকার কারণে কিছুটা দুধ আমি ভেবেছি গরম করে রেখে দিব। আমার দেখা আশেপাশে অনেক পরিবারই ভাই বোনের সম্পর্ক শেষ পর্যন্ত তেমন একটা ভালো থাকে না, তবে ভাবি যদি মনের মতো হয় সব সম্পর্কই কিন্তু অনেক বেশি মধুর হয়। তবে ভালোবাসা পাওয়াটা অনেকটা ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে জোটে না। অনেকেই আছে ভালোবাসা দিয়েও ভালোবাসা পায় না। এই তো এদিকে মা দেশি কই মাছ পাতুরি করেছে, আর এটা খুবই মজা। আমি সবকিছু রেডি করে নিচ্ছি, অন্য একটা দিন এই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে সুন্দর করে করলা ভাজি করে নিচ্ছে। তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি, ভাইয়াকে খাবার খেতে দেব এজন্য। অনেকে আবার মনে করতে পারেন যে আমার ভাই এতদিন পরে আসছি, এত এত মজার মজার খাবার রেখে কেন এই খাবারগুলো দিচ্ছি। সত্যি কথা বলতে আমার মায়ের হাতের এই খাবারগুলো আমার ভাই খুব বেশি পছন্দ করে, যার কারণে এই খাবারগুলোই ভাইয়ের জন্য রেডি করা হয়েছে। নারকেল চিংড়ি মাছ দিয়ে হেঁচে শাক আমাদের যে এত বেশি পছন্দ, বোম্বাই মরিচ দিয়ে আমি তো 1 প্লেট ভাত খেয়ে নিতে পারি, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ, আমি তো আজকে ভাত খাবো না। আমার খাবারটা সম্পূর্ণই আলাদা। এখানে আমার খাবার নিয়েছি। এখানে আমি বাদাম ভেজে নিয়েছি ঘিয়ের মধ্যে, আর একটা ডিম নিয়েছি। যদিও আমার 2টা ডিম খাওয়ার কথা ছিল, কিন্তু আমি একদমই ডিম পছন্দ করছি না, এজন্য খেতে পারি না। লেবু নিয়েছি, শসা নিয়েছি, আর ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছ আমার জন্য আগে থেকেই রান্না করা ছিল খুবই অল্প তেলে। যাই হোক, তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।